নমস্কার, আপনারা দেখছেন এসএস বাংলা টিভি চ্যানেল। আমি গুরুজি সীতারাম সামন্তী। কিন্তু আমার সামনে একজন অঘরী মাতাজিকে দেখতে পাচ্ছেন। উনি কামাখ্যায় বহুদিন ছিলেন, বর্তমান আমার এখানে আসছেন। তো ওনার কাছে আমি একটু কিছু প্রশ্ন রাখবো। নমস্কার মাতাজি। নমস্কার। আচ্ছা মাতাজি, আপনি তো কামাখ্যা মায়াঙ্গে ছিলেন, তো যদি বলেন যে মায়াঙ্গে যে মানুষগুলো কাজ করছে সেগুলো একজনকে একটা বশীকরণ করবে, কিংবা কাউকে কারো বউ চলে গেছে তাকে আনবে, অনেকে তো হয় না যে বউ পালিয়ে যায়। এখন তো বেশিরভাগ সময় মোটামুটি বউ পালিয়ে যাচ্ছে। কারণ আমি যেটা জানি, আমিও মায়াঙ্গে ছিলাম, শিখছিলাম, আমি কাজ শিখেছি শুধু, কিন্তু ভূত প্রেত নিয়ে আমি কাজ শিখেছি, যে ভূত প্রেতের স্পেশালিস্ট, ভূত প্রেতের কাজ শিখেছি। কিন্তু এখন দেখতে পাচ্ছি বেশিরভাগ কারো বউ পালিয়ে যাচ্ছে, কারো বর পালিয়ে যাচ্ছে। এই ফিরিয়ে আনা ব্যাপারগুলো এগুলো কিন্তু বেশি হচ্ছে। আর এসব বিষয়ে কিভাবে মায়ানতন্ত্রে কাজ করা সুবিধা যদি বলেন মাতাজি, পাবলিকের সামনে, পাবলিক কিন্তু আমাকে দেখছে। হ্যাঁ, নমস্কার। কিন্তু গুরুজি, এটা সবই সম্ভব। অসম্ভব করে আপনি তো জানেন গুরুজি, আপনাকে তো বলতে হবে না। আমি জানি এটা পাবলিককে কি বুঝাচ্ছে না, কিন্তু এগুলো সবই ঘুরে আসে, আনা যায়। ছোট ছোট আমাদের তো করি আছে, ওতে আনা যায় না যে। হ্যাঁ, সবচেয়ে একটা ভালো কথা বললেন যে তন্ত্রে, যেটা যে মায়ান তন্ত্র, যেটা কামাখ্যা, সেখানে 1.5 ফুটি 2.5 ফুটে মন্ত্র, কারণ বেশি লাইন থাকে না। আমাদের এখানে যেমন কলেজ স্ট্রিটে বই পাওয়া গেলে সেই বইয়ে তো তন্ত্রটা কাজ করে না। আদিবাসী তন্ত্র তো আমাদের ছোট তন্ত্র আছে, আমি আদিবাসী তান্ত্রিক, ছোট তন্ত্র আছে, কিন্তু ওখানে আরো ছোট, মানে 2.5 ফুটে বা 2.5 কুলি মন্ত্র বলে, কিংবা কেউ 1.5 কুলি মন্ত্র বলে। এইটুকু মন্ত্রের মধ্যে ভূত প্রেতকেও আনা সম্ভব। হ্যাঁ, ভূত পেট ভগবানকেও আনা সম্ভব। এই 2.5 কুলি মন্ত্রটা এতটাই যে, মানে এই যে আমরা বলছি ওম, এতেই ভগবান চলে আসে। ভগবানকেও আনা সম্ভব। ভূত পেট তো মানে দূর কি পায়, মানে ভগবানকেও আনা সম্ভব। আচ্ছা, খুব ভালো কথা। কিন্তু এটা ডাকার নিয়মটা কি যদি বলেন? মন্ত্র বলার দরকার নেই, ডাকার নিয়ম কোন সময় ডাকলে খুব ভগবানকে কাছে পাবে, কিংবা ভূত পেট, যে অনেক রকম ভূত পেট বলে, অনেকের নাম শুনছে, কেউ হয়তো 1.5 ফুটিয়া, 1.5 ফুটের নাম শুনেছে কিন্তু দেখেনি কেউ, 1.5 ফুটের নাম শুনেছে, 1.5 ফুটে থাকে, 1.5 ফুটে কাজ করে, কি কাজ করে না করে আর বিস্তারিত যাওয়ার দরকার নেই। আচ্ছা, 1.5 ফুটে কত রকম থাকে? আমি যেটা জানি 2 রকম, একটা কালো একটা সাদা। আপনি কি জানেন? হ্যাঁ, 2 রকম না, 3 রকমের হয়। 1.5 ফুটিয়া 3 রকমের হয়। একটা সাদা হয়, একটা কালো হয়, একটা অস্বাভাবিক হয়। মানে সেটা কি ঝাঁপি বলে? সেটাকে ঝাঁপি বলে। আপনাকে গুরুজি তো বলতে হবে না, আপনি তো সবই জানেন। আপনার মানে হ্যাঁ, সেটা আপনাকে আপনি বলুন, পাবলিকের কাছে বলুন, আপনি হাসবেন না, পাবলিকের কাছে বলুন। পাবলিক আপনাকে দেখছেন, টিভি দিয়ে দেখতে পাচ্ছেন কিন্তু। হ্যাঁ, কিন্তু মানে 3টে যে হয়, দুটো সাদা কালো, ওরা মানে তিনজন ভিন্ন ভিন্ন টাইপের হয়, ভিন্ন ভিন্ন ওদের কাজ। হ্যাঁ, এই 1.5 ফুটে হয় না যে কোনো মানে, যেমন জিন ভূত এগুলোও যেরকম হয়, এটাও হয় যে 1.5 ফুটিয়েও আছে একটা, সেটাও একটা বস্তু। কিন্তু 1.5 ফুটের মধ্যে কালোটা নাকি খুব ডেঞ্জারাস, মানুষকে খেয়ে ফেলে। হ্যাঁ, কালোটা হচ্ছে, এবারে সবসময় এটা বলে মানুষ ওটা খেয়ে ফেলে, এটা করে, সেটা কোনো প্রবলেম না। ওটা মন্ত্রের সাহায্যে ওরা যদি কাউকে লাগানো হয় তখন তাকে সেটা হয়। আচ্ছা, যেটা ছিল, যেটার মধ্যে আমরা ছিলাম মাতাজি, যে মন্ত্রের সিস্টেমটা কি আছে, যে মন্ত্র জপ করার কোন টাইমে আমি জপ করলে মানুষ জপ করতে পারবে, কি আমরা আমাদের কাছে যদি কেউ শিখতে আসে তাদেরকে আমরা শেখাতে পারবো কিনা? হ্যাঁ, সেটা গুরুজি শেখানো যায় না, সেটা ক্লাস করানো হয়। একটা নির্ধারিত টাইম আছে। আপনি যদি আপনার মানে ওটা যদি কেউ পারে, কারো সময় থাকে যে আমি 12টা দিন 12টা থেকে বসবো, সে একটা টাইম বসতে হবে। কিন্তু দিন 12টা থেকে রাত 12টায় বসবে, কারো সময় নেই, তখন সে যে টাইমে নির্ধারিত টাইম হবে। আমাদের যেমন টাইম হয় রাত্রেবেলা জব করলে, সাধনা করলে, এটা আমাদের
আসবেন, মানে কাজটা ঠিকঠাক হয়। আমি আমি যেটুকু জানি আমি বলছি যে অ্যাকচুয়ালি আত্মা প্রেতাত্মাকে যদি কেউ জাগাতে পারে সেটা হচ্ছে রাত্রি 12টা থেকে কিন্তু জাগাতে পারবে। রাত্রি 12টা থেকে 3টা পর্যন্ত শয়তানের প্রভাব, 2:30-3টা থেকে পর্যন্ত শয়তানের প্রভাব, তারপরে ব্রহ্মকাল পড়ে যাচ্ছে। যদি কেউ ভালো কাউকে কোনো ভগবানকে ডাকতে যায় তখন কিন্তু 3টার পরে যদি কেউ ডাকে একবারে 5টা অবধি তখন কিন্তু স্বর্গের দোয়ার একটা খোলা থাকে, সরাসরি কিন্তু বার্তা পৌঁছে যায় একবার স্বয়ং ভগবানের কাছে, মানে যাকে ডাকবে তার কাছে। আর রাত্রি 12টা থেকে 2:30-3টা অবধি কিন্তু শয়তানের প্রভাব থাকে। ভূত প্রেতের জন্য কিন্তু ওই টাইমটা একবার নির্দিষ্ট টাইম, কিন্তু তারপরে যদি কেউ ভগবানের আরাধনা করে তাহলে কিন্তু সে 3টার পর ডাকতে পারে। হ্যাঁ, এটা ঠিক? এটা ঠিক, এটা একদম গুরুজি আপনি ঠিক কথা বলেছেন যে 3টের পরে 4:30 থেকে আমাদের মানে অধ্যয়ন শুরু হয়ে যায়, ভগবানের দুয়ার খুলে যায়। প্রত্যেকজন যদি রাত্রের মানে ভোর 4টার সময় উঠে ভগবানকে আরতি করে, যেই ভগবানকে ডাকছেন তাকে ভগবান রূপ দেখিয়ে তাকে যদি আরাধনা করা যায়, স্বয়ং ভগবান আসে, তাকে দেখা দেয়, কথা বলে, তার সমস্যার সমাধান করে, ভগবানকে নিজে দেখতে পাবে। আরেকটা বিষয় আমরা চলে যাবো আবার, এই যে অ্যাঞ্জেল থেরাপি, অনেকে কিন্তু অ্যাঞ্জেল নিয়ে কাজ করছে। আমি যেটা জানি যে অ্যাঞ্জেল যে কাজ করছে, অ্যাঞ্জেলকে কিন্তু অতি সহজে পাওয়া যায়, কিন্তু তাকে ডাকতে হবে, তাকে তার টাইম আছে, তাকে আপনি যেভাবে ডাকবেন সেভাবেই কিন্তু আসবে। যদি কেউ তাকে মানে কাজের জন্য ডাকে সে কাজ করবে, যদি তাকে কেউ ভালোবাসার জন্য ডাকে তাহলে ভালোবাসা করবে, সেটা কিন্তু অ্যাঞ্জেলের ক্ষেত্রেও এটা হয়। আর কিংবা জিন পরীর মধ্যেও কিন্তু এটা হয়, জিন পরীকেও ডেকে কিন্তু রাখা যায়। অ্যাঞ্জেল থেরাপি কিন্তু অ্যাঞ্জেলরা কিন্তু কথা বলার জন্য খুব ব্যস্ত আছে, কিন্তু আপনাকে প্রত্যেকটা কাজের সিস্টেম জানতে হবে। সিস্টেম না জানলে আপনি কিন্তু কোনো কাজ করতে পারবেন না, কারণ প্রত্যেকটা কাজের কিন্তু সিস্টেম আছে, সিস্টেম ছাড়া চলবে না। কারণ আপনাকে একটা বলি, রাম লক্ষণ যখন শক্তিশালী পড়ে যায় তখন কবিরাজকে ডাকা হয়েছিল। কবিরাজ তখন এসে কি করছিল, বলছিল যে একে বিশলগণির গাছের রসের পান করালে তাহলে কিন্তু লক্ষণ প্রাণ ফিরে পাবে। তখন হনুমানকে পাঠানো হয়েছিল, হনুমান গিয়ে পর্বত নিয়ে আসছিল, পর্বত নিয়ে এসে সেই বিশলগণি গাছের পাতার রস পান করাতে লক্ষণ কিন্তু প্রাণ ফিরে পেয়েছিল। কিন্তু একটা প্রশ্ন আমার কাছে এখানে আছে, আপনারাও জানেন, সামনে কিন্তু স্বয়ং ভগবান ছিলেন রামচন্দ্র, সুপার পাওয়ার, যত পাওয়ার পৃথিবীর সব পাওয়ার তার হাতে, কিন্তু সে একবারও কিন্তু লক্ষণকে ঠেলা মারলো না কিংবা হাতে ধরে তুললো না যে ভাই তোর কিছু হবে না, তুই উঠ, আমি আছি। কিন্তু ভগবান যদি রামচন্দ্র যদি সে সিস্টেম মেনে চলে তাহলে আপনি সিস্টেম মানবেন না কেন? যদি আপনার রোগ হয় তাহলে আপনি ডাক্তারের কাছে যান, আপনি কিছু কেসে জড়িয়ে পড়ছেন তাহলে উকিলের কাছে যান। ভূতে ধরেছে, বান মেরেছে, বান মেরে হাত পা ফেলে দিয়েছে, প্যারালাইসিসের চিকিৎসা করছেন ডাক্তারকে দিয়ে, চিকিৎসা তো হবে না। কারণ তন্ত্র ক্রিয়া করে, পুতুল ক্রিয়া করে ক্ষতি করে দিয়েছে, এটাকে তন্ত্র ক্রিয়া করে কাটানো করতে হবে। আপনার রোগ হলে আপনি সাধুবার কাছে যাবেন, আশীর্বাদ দিলে হবে না। কত সাধু রোগে মরেই গেছে ডাক্তার না দেখি। তাহলে সিস্টেমে চলতে হবে। ভগবান যদি সিস্টেমে চলতে পারে আপনিও চলবেন। আমরা প্রত্যেকটা মানুষ, এই মাতাজি বলো আর আমি বলো, আমাদিকে সেই চন্দ্রলোক থেকে পাঠিয়েছে, কোন কাজ দিয়ে পাঠিয়েছে, সেই কাজটা শেষ হয়ে গেলে আবার আমাদেরকে ডেকে নেবে, তাই তো? একদম ঠিক কথা বলেছেন গুরুজি। তাহলে সিস্টেমটা কিন্তু মেনে চলতে হবে। রোগ হলে আপনাকে ভগবান নিজে এসে বলবে না যে আপনি এটা করুন, কারো মারফত আপনাকে পাঠিয়ে দিবে
যে অমুক জায়গায় যা কাজ হয়ে যাবে। কোনো লোকের মাধ্যমে আপনি যেতে পারবেন, বলতে পারবেন, কিন্তু কথাটা হচ্ছে কি আপনাকে কিন্তু মানতে হবে। আপনি যদি হেও করেন তাহলে গেল, কোনো উপায় নেই। ভগবান ছাড়া সেই তন্ত্র মন্ত্র ভূত প্রেত জিন খব্বিস যত যাই আসুক, পিশাচ যাই আসুক, সবার উপরে কিন্তু ভগবান সবকেই চালনা করছে। এবং ভগবানের একটা ইশারা ছাড়া গাছের পাতাও পর্যন্ত খুলে পড়ে না, খসে পড়ে না। ভগবান বাঁচাবার চেষ্টা করছে মানুষকে। একটা কথা কি, বাঁচাবার যে চেষ্টা করছে আপনি বুঝবেন কি করে, এই ব্যাপারে আমি একটু বলি। তাহলে আপনি ভগবানের সঙ্গে তো আপনার যোগাযোগ নেই, তো ভগবান কি ভাষায় কথা বলে সেটা তো আপনি বুঝতে পারছেন না। তাহলে আপনি বুঝবেন কি করে? ভগবানের সঙ্গে যোগাযোগ থাকলে তো তবে বুঝতে পারবেন। বিপদে পড়লেই বলছেন ভগবান বাঁচাও। আরে ভগবানের সঙ্গে পরিচয় নেই, কি করে বাঁচাও? আপনি বলুন, আপনি বিপদে পড়ে একটা অজানা লোক